নমস্কার। শেখ হাসিনা ফিরছেন, এটা অত্যন্ত সত্যি কথা এবং আমার গণনাতে একবার নয় একাধিকবার আমার গণনাতে এটা ধরা পড়েছে এবং আমি 2024-25-এও বলেছি এবং 26-এ আমি শেখ হাসিনা ফিরে আসার বিষয়ে একটা সম্পূর্ণ এবং ফাইনাল ভিডিও আমি প্রকাশ করেছি। শেখ হাসিনা বাংলাদেশে আসছেন জুলাই 2026 থেকে ডিসেম্বর 2026 সময়কাল এটা। এবং আমি আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে ভিডিও প্রকাশ করেছি। ভিডিওটার টাইটেলটা ছিল পূর্ণ শক্তি নিয়ে শেখ হাসিনা জুলাই 2026 থেকে ডিসেম্বর 2026 বাংলাদেশে ফিরছেন। এবং আমি যে ভিডিওটা প্রকাশ করেছি, ভিডিও প্রকাশ করার 15-20 দিনের মাথাতেই শেখ হাসিনা এনডিটিভিকে ইন্টারভিউতে বলেছে যে উনি 2026-এ ফিরবেন। আবারও উনি বলেছেন রয়টার্সকে যে উনি 2026-এর ডিসেম্বরে ফিরবেন। সুতরাং শেখ হাসিনার এই সকল ফিরে আসার বিষয়ে মানুষকে আশ্বস্ত করার যে কথা উনি বলেছেন সেটা আমার ভবিষ্যৎবাণী দিয়েছি তার 15-20 দিনের মাথাতে উনি দিয়েছে। আমি একদম তারিখ দিয়ে দিতে পারবো। এবং ভিডিওটা শুরুতেই আমি অনুরোধ করি, আমি শেখ হাসিনা ফিরে আসার বিষয়ে যে সম্পূর্ণ ভিডিও দিয়েছি সেটাকে দেখার জন্য সবাইকে অনুরোধ আমি জানালাম এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটার টাইটেলটা আমি আগেই বলেছি, আবারও বলছি, পূর্ণ শক্তি নিয়ে শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন জুলাই 2026 থেকে ডিসেম্বর 2026 এবং এই হলো সময়কাল। এই সময়ের মধ্যে বেশি চান্স রয়েছে আগস্ট মাস এবং অক্টোবর ও নভেম্বর মাস। এই 3টে মাসের সম্ভাবনা বেশি, কিন্তু টোটাল আমি সময়কাল দিয়ে রেখেছি জুলাই থেকে ডিসেম্বর মাসের মধ্যে ফিরবেন। যাই হোক, এ হলো ঘটনা। কিন্তু আসল যে ঘটনাটাতে আমি আসছি, শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন। আজকের ভিডিওর সবচেয়ে বড় বিষয়বস্তু হলো শেখ হাসিনার এগেনস্টে একাধিক মামলা রয়েছে এবং সেই মামলাগুলো সম্পূর্ণ রায়ও বেরিয়ে গেছে এবং বেশিরভাগ ক্রিমিনাল মামলা, খুনের মামলা, অনেক বড় বড় মামলা রয়েছে যেখান থেকে জামিন পাওয়া বড় বেশি মুশকিল। এবং 200টার উপরে মামলার মধ্যে ম্যাক্সিমাম মামলার রায়ও ঘোষিত হয়ে গেছে। এবং শুধু তাই নয়, সর্বোচ্চ যে বিষয়টা, শেখ হাসিনার ওপরে ফাঁসির আদেশ পর্যন্ত কোর্ট থেকে ঘোষণা হয়েছে। এরকম একটা পরিস্থিতিতে আপনাদের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশের প্রায় ইউটিউবারের আমি দেখি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন, কিন্তু বিষয়বস্তুটা হলো যার ওপরে এতগুলো মামলা রয়েছে, যার ওপরে ফাঁসির আদেশ পর্যন্ত রয়েছে, উনি কি বাংলাদেশে ফিরলে এই সকল বিষয়গুলি কি ওনার ওপরে সত্যি সত্যি কার্যকর হবে? কেননা সরকার পক্ষের কিছু কিছু নেতা অলরেডি বলতে আরম্ভ করেছে হ্যাঁ উনি বাংলাদেশে ফিরে আসুক, আর ওনার যে রায় রয়েছে কোর্ট থেকে যে আদেশ আছে সেটা অতি দ্রুততার সাথে কার্যকর করতে লাগবে। অর্থাৎ ফাঁসিটা অতি দ্রুততার সাথে ফাঁসির রায়কে কার্যকর করতে লাগবে। বাংলাদেশের সরকারের বা যারা সমর্থনে আছে বা জামাত আছে, এরকম বেশ কিছু নেতারা এই কথা অলরেডি বলতে আরম্ভ করেছে। যেরকম আওয়ামী লীগের উন্মাদনা শেখ হাসিনা ফিরছেন, সেরকমভাবে ওরাও তৈরি হচ্ছে। এবং গত 2 দিন আগে যমুনাতে প্রধানমন্ত্রী সর্বদল বৈঠক করেছেন। সব দলকে ডেকেছিল, বাংলাদেশের ছোটোখাটো বড় মেজো সেজো সব দলকে ডেকেছে যমুনাতে এবং মিটিং হয়েছে। মিটিংয়ের মূল উদ্দেশ্য কী ছিল? শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন, ওনাকে কীরকমভাবে মোকাবিলা করা যায়, আওয়ামী লীগকে কীরকমভাবে মোকাবিলা করা যায়, আটকানো যায়,
এবং শেখ হাসিনার বিষয়ে যাতে রাস্তায় মানুষ না নামতে পারে, জনশূন্য করে রাখা, আইনকে কঠোর বলবৎ করে যাতে আওয়ামী লীগের কোনো কর্মী সমর্থক সাধারণ মানুষ জানলা দিয়ে মুখ না বাড়িয়ে দেখতে পারে, রাস্তায় নামা তো দূরের কথা, দোতলার উপরে বারান্দায় দাঁড়িয়ে যাতে দেখতে না পারে, জানলা দিয়েও দেখতে না পারে, এইরকম কঠোর ব্যবস্থা পরিকল্পনা করছে। জ্যোতিষী হিসাবে আমার বিষয়বস্তু শেখ হাসিনা যে বাংলাদেশে আসছেন, এটা আমার গণনাতে আমি প্রকাশ করে দিয়েছি। উনি বাংলাদেশে আসলে কি সত্যি সত্যি শেখ হাসিনার উপরে আইন কার্যকর হবে, নাকি উনি অলৌকিকভাবে মুক্তি পাবেন? রাস্তা কোনটা? আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি, আমি শুধু শেখ হাসিনার বিষয় না, বাংলাদেশের বর্তমান যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, তার বিষয়ে ভবিষ্যৎবাণী আমি দিয়েছিলাম। এবং কবে তারেক রহমান যে 25 তারিখে ফিরলেন, যথাসম্ভব 25শে ডিসেম্বর 2025, তার 4 মাস আগে আমি আমার ইউটিউব চ্যানেলে ভবিষ্যৎবাণী দিয়েছি তারেক রহমান কবে ফিরবেন। এবং আমার বলা ছিল তারেক রহমানের বৃহস্পতি তুঙ্গস্থ, তারেক রহমান ফিরছে এই সময়তে, এবং তারেক রহমান বৃহস্পতিবারেই ফিরেছে। ফলে গ্রহ নক্ষত্রকে মিলিয়ে দিয়েছে তারেক রহমান। আমি বারবার বলেছি তারেক রহমানের বৃহস্পতি তুঙ্গস্থ এবং তারেক রহমান আমার সময়কালে ফিরেছে। এবং আমি বলেছি ফিরলে কি হবে, আমি বলেছি শনি নির্গমকালে সর্বস্ব দেয়, সর্বস্ব ক্ষমতা ফিরিয়ে দেয়, মান সম্মান, ঘর বাড়ি, প্রতিপত্তি, আত্মীয় স্বজন, ক্ষমতা সর্বস্ব ফিরিয়ে দেয়। সত্যি সত্যি উনি ক্ষমতা ফিরে পেয়েছিলেন। কেউ কি ভেবেছিলেন তারেক রহমান বাংলাদেশে ফিরবেন আর উনি ফিরেই প্রধানমন্ত্রী হয়ে যাবেন? এ তো অলৌকিক বিষয়। আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি আমার ইউটিউব ফেসবুক চ্যানেলে ভিডিও প্রকাশ করেছি তারেক রহমান ফিরে আসার 4 মাস আগে। যারা ভিডিওটা দেখেননি তারা ভালো করে ভিডিওটা দেখে নিন, তারপরে আমাকে কমেন্টস করবেন যে আমার কথা সত্যতা আছে কি নেই। আমি শেখ হাসিনার বিষয়েও ভিডিও প্রকাশ করেছি, শেখ হাসিনা কবে ফিরে আসবেন, এবং আমি আশা রাখি, আমার যেটুক বিদ্যা তাতে আমি আশা রাখি উনি বাংলাদেশে আসছেন এবং আমার সময়কালেই আসছেন। এবং মনে রাখবেন শেখ হাসিনা রয়টার্স এবং এনডিটিভিকে যে বক্তব্য দিয়েছে, এনডিটিভিকে বলেছে আমি 2026-এই আসবো, রয়টার্সকে বলেছে 2026-এর ডিসেম্বরে আসবো। সুতরাং এই বক্তব্যের আগেই আমি আমার ভবিষ্যৎবাণী প্রকাশ করেছি, এটা মনে রাখবেন। সুতরাং উনি আসছেন। এবার উনি আসলে আজকের ভিডিওর যে বিষয়বস্তু, শেখ হাসিনা কি সত্যি সত্যি ফাঁসির মঞ্চে এগিয়ে যাবেন? সত্যি সত্যি কি সরকার পারবে রাস্তা জনশূন্য করে রাখতে? একটা মনে রাখবেন, আইন, আদালত, রায়, ল অ্যান্ড অর্ডার সব কিছু আছে, সব রয়ে গেছে। শেখ হাসিনার ওপরে ফাঁসির দড়ি পর্যন্ত ঝুলছে, কপালে কি হবে? মানুষের আদালত সবচেয়ে বড় আদালত, মানুষ সবচেয়ে বড় বিচার করতে পারে। মানুষের যদি সমর্থন থাকে, মানুষের যদি উন্মাদনা থাকে, মানুষ যদি রাস্তায় নামে, তাহলে কোনো ল অ্যান্ড অর্ডার, সরকার কেউ আটকে রাখতে পারে না। কারণ আমি আগেই বলেছি মানুষের আদালত সবচেয়ে বড় আদালত। মানুষ যদি তার আদালতে শেখ হাসিনাকে মুক্তি দেয়, তাহলে শেখ হাসিনা অবশ্যই মুক্তি পাবেন। আমার গণনা অনুযায়ী, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি, শেখ হাসিনা আসবেন, শেখ হাসিনা আসলে 15 লক্ষ মানুষ হবে, এই হবে, এই সকল একজন জ্যোতিষী হিসাবে আমার কথা বলার কোনো নেই। আমার গ্রহ নক্ষত্রের যে সকল বিচার বিশ্লেষণ, তার মধ্য দিয়ে আমি আপনাদেরকে এই ভিডিওতে প্রকাশ করছি। শেখ হাসিনা যেদিন আসছেন বাংলাদেশে, যেহেতু গ্রহ নক্ষত্রের অবস্থান অনেক ভালো, অনেক সাপোর্টিং টাইম, ফলে
যেদিন উনি বাংলাদেশে পা দেবেন সেদিন বাংলাদেশে জনজোয়ার দেখা দেবে, জনজোয়ার। এবং বাংলাদেশের রাস্তাঘাট, মাঠ ময়দান মানুষের জোয়ার নামবে। ফলে সরকার, প্রশাসন, পুলিশ, আর্মি মানুষের আদালতের সঙ্গে চ্যালেঞ্জ করার ক্ষমতা থাকবে না। কেন বললাম? একজন জ্যোতিষী হিসাবে গ্রহ নক্ষত্রের অবস্থান সময়কাল অনুযায়ী, আর এই সময়কালটা কবে আমি বলেছিলাম? 2024-এও বলেছিলাম, আর 2025-এ কম করে আমি 20-30টা ভিডিও দিয়েছি যে শেখ হাসিনা 2026-এই আসবেন। এবং আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ আত্মবিশ্বাসী শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন। কেননা অনেকে বলছেন এটা সরকারের ওপরে একটা চাপ সৃষ্টি করার কৌশল, এটা আওয়ামী লীগের কর্মীদের একটা উজ্জীবিত করে রাখার কৌশল। আসলে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারবেন না, কেননা ফাঁসির আদেশ যখন রয়েছে উনি জীবনের ঝুঁকি নেবেন না। এটা হলো মানুষের কথা। আর একজন জ্যোতিষী হিসাবে বলবো, যতই ফাঁসির আদেশ থাকুক, যতই খুনের আদেশ থাকুক, গ্রহ নক্ষত্রের যখন সাপোর্টিং টাইম, যেরকমভাবে ফিরে এসেছিলেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং ফিরে এসে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন, আপনারা কেউ ভাবতেও পারেননি একই রকমভাবে শেখ হাসিনাও বাংলাদেশে বর্তমানে ফিরে আসবে। আজকের ভিডিওটাতে আবারও বলবো, গণনাতে বারবার উঠে আসে ছাত্র ছাত্রীদের উন্মাদনা, ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকাদের, স্কুলের মানুষের, স্কুলের ছাত্রছাত্রীদের, স্টুডেন্টদের, স্কুল কলেজের প্রচুর রাস্তায় নামবে, প্রচুর। এবং এদের যে জনজোয়ার, এটা দেখার মতন। শুধু তাই নয়, আমার গণনাতে স্কুল কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকারা স্কুলের ইউনিফর্ম পরে রাস্তায় নামবে। স্কুলের ইউনিফর্ম পরে ছাত্রছাত্রীদের রাস্তায় নেবে, শেখ হাসিনাকে স্বাগত জানাবে লড়াইয়ের ময়দানে। তারা যে রাস্তায় আছে, তারা যে রাজপথ ছাড়েনি, এটা শেখ হাসিনার কানে পৌঁছাবে। সুতরাং সময়কাল আসছে। ভিডিওটা অনুরোধ করব সবাই শেয়ার করবেন, এবং যাতে সবার কাছে পৌঁছায় আমার এই ভবিষ্যৎবাণী, তার জন্য আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।